ভাইরে ভাই, এটা কি ফোন? ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি ফোনটিতে দেওয়া হচ্ছে সব ফ্ল্যাগশিপ ফিচার, দামও রাখা হয়েছে তুলনামূলক অনেকটা কম। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো। এই ফোনটির নাম হলো Nubia Z60 Ultra। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো বেশ বড় একটা বক্স, কারণ এটা হলো স্পেশাল এডিশনের ফোন। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে দেখতে পাবেন দুইটি চার্জার এবং দুইটি কেবল, তারপরে পাবেন একটি হার্ড ব্যাক কভার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটি লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটির ডিজাইনটা এক কথায় দুর্দান্ত। এখানে দেওয়া হচ্ছে 3D পেন্টিং, যার ফলে ফোনটা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে এবং আমার কাছে বেশ ভালো লেগেছে অন্য ফোনগুলোর ডিজাইনের তুলনায়। আর এই ফোনটির ব্যাক প্যানেলে বড় করে একটা ক্যামেরা মডিউল দেখতে পাবেন, এর উপরে আরেকটা ক্যামেরা মডিউল থাকছে। এই ফোনটির ব্যাক প্যানেলে মোট 3টি ক্যামেরা থাকছে, আর উপরের দিকে থাকছে ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের। এই ফোনটির ডান সাইডে পাবেন 3টি বাটন, একটি হলো স্লাইডের বাটন, অন্য বাটনটি হলো পাওয়ার বাটন, আর একটি ভলিউম আপ ডাউন বাটন। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন হলো সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। আর এই ফোনটির উপরের দিকে থাকছে এয়ার ব্লাস্টার। বাম সাইডটা ফুল ফাঁকা এবং এই ফোনটির ফ্রন্টে পাবেন ফুল ভিউ ডিসপ্লে। এখানে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার ডিজাইনটা নিয়ে যদি কথা বলি, এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি BOE Q9 প্লাস OLED ডিসপ্লে। এর রেজলিউশন 1.5K। এখানে দেওয়া হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 400 নিটস, পিক ব্রাইটনেস হলো 1500 নিটস। ওভারঅল ফোনটার ডিসপ্লেটা কিন্তু এক কথায় দুর্দান্ত, কারণ ফুল ভিউ ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা ফুল ভিউ ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হচ্ছে সোনি IMX 800 সেন্সর, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের ওমনি ভিশনের OB50E সেন্সর। এই সেন্সরটি আল্ট্রা ওয়াইড লেন্স হিসেবে কাজ করবে। সাথে পাবেন 64 মেগাপিক্সেলের ওমনি ভিশনের 64 বিট পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে 3x অপটিক্যাল জুম দেওয়া হয়েছে। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে OIS সাপোর্ট। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্ত, এবং এখানে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 12 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, তবে চাইনিজ ভেরিয়েন্টটিতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং এর পাশাপাশি দুর্দান্ত গেমিং করতে পারবেন। যে কোনো ধরনের হাই সেটিংসের গেমগুলো স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে MyOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে 4টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হয়েছে, এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে পাওয়া যাবে, আর এই ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে $600, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 65,797 টাকা, এবং এর 16512GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে $660, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 72,377 টাকা, এবং এর 16GB বাই 1TB ভার্সনটি লঞ্চ হয়েছে $740, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 81,150 টাকা, এবং এর 24GB বাই 1TB এই ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে $840, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 92,116 টাকা। আর এই ফোনটির যে স্পেশাল এডিশনের ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 16512GB, এবং কালার হলো ব্লু। এই ফোনটির দাম রাখা হয়েছে $700, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 76,767 টাকা।
আর এই ফোনগুলো আনঅফিশিয়াল আপনি জানুয়ারি মাসে বাংলাদেশের মার্কেটে পাবেন এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 1256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হবে বাংলাদেশের মার্কেটে আনুমানিক 85,000 টাকার আশেপাশে এবং এই ফোনটির যে স্পেশাল এডিশন এই ফোনটির দাম হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে আনুমানিক 1 লাখ টাকার আশেপাশে, কারণ বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে তাদের ফোনগুলোর দাম অনেকটা বেশি রাখে। এই ছিল Nubia Z60 Ultra এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি কি আপনি এই দামে কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।